আমার প্রাথমিক আবেদন আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করে 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের যে নাম সেটা হচ্ছে সংস অফারিংস, অর্থাৎ গান, গানের অঞ্জলি। গীত দান করা হয়েছে, গান, গানের সমাহার। গান মানে কি? গান মানে অন্তরের অন্তর্নিহিত কথা। গান মানে যার সাথে সুর আছে এবং সুন্দর কথা আছে। সুর এবং কথার সমন্বয়কে বলা হয় গান। গান মানুষের অন্তরে খুব তাড়াতাড়ি গেঁথে যায়। একটা কবিতা যতটা গাঁথে তার থেকে বেশি গাঁথে গান। কবিতা তার থেকেও যেটা গদ্য, তারপর আরও বেশি গাঁথে সেটা পদ্য, তারপর যেটা আছে সেটা হচ্ছে গান, সঙ্গীত। তো রবীন্দ্রনাথ প্রথমে বাংলায় সোনার তরী এইসব বিভিন্ন কাব্য রচনা করেছিলেন। সেগুলো থেকেই তিনি সংগ্রহ করে করে ইংরেজিতে অনুবাদ করে গীতাঞ্জলি কাব্য রচনা করেছিলেন। এবং সেই গীতাঞ্জলি কাব্য ইংল্যান্ডের বিদগ্ধ ব্যক্তিদের কাছে, তখনকার দিনের প্রতিষ্ঠিত সাহিত্যিকদের কাছে পাঠ করে তিনি তাদেরকে সন্তুষ্ট করেছিলেন এবং তার থেকে তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ প্রাপ্ত হয়েছিলেন। নমস্কার।